তাওফি ফাউন্ডেশন 14 গ্রাম। তার সম্পত্তি কোনো কাজ আসলো না, নিজের এত আপনার টাকা খরচ করে এত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করছে, সেই ঘর বাড়ি রেখে চলে গেছে। এটা একটা আমাদের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দারে ক্লাব নাই, তুই আসমান পর্যন্ত বিল্ডিং উড়ালা, কিন্তু তুই তো থাকতেই তিন ওখানে, হয়তো কয়েকদিনের জন্য থাকতে পারবি, যে কোনো সময় টান দুমো তোলে। আল্লাহর মায়ের কাছে কিছু নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়ে দেন, ছাদ দেন, ছেড়ে দেন। ওই যে গরুর মতো কৃষকের হাতে থাকে রশি, যে তুমি ছাড়ে দিক দিকে ঘাস খেয়ে এসো, যখন আমার মন চাইবে বাড়ি যাওয়ার জন্য আমি টান দুমু, তোমার পিছু পিছু হাইতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে রশি, বেগুনে সবার হাত, সবার রশি আল্লাহর কাছে। আল্লাহ যখন টান দিব চলে যাইতে হবে। এখন আমাদেরকে একটু ফ্রিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরার সুযোগ করে দিয়েছে। আমাদের এখানে আপনারা আসবেন, আমরা এখানে মাসিক 2 বার আমরা সেমিনার করি, মানে এভাবে মাসিক আলোচনা হয়। 15 দিনে একবার, মাসের 15 দিনে একবার, এরপর মাসের শেষে একবার, মোট 2 বার আমরা ইসলামিক আলোচনা করি। যদি আপনারা সময় থাকে এখানে আসেন, আসতে পারেন, আহলান ওয়া সাহলান, আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি এখানে আসেন, সম্মানিত ভাতৃমণ্ডলী, এই জন্য এই দুনিয়া আমরা ক্ষণিকের ভোগের বস্তু হিসাবে এই দুনিয়ায় আমরা আমাদের যারা আগে আসছে, আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই চলে গেছে। আপনিও জানেন না আপনার বাবা কি অবস্থা আছে, আমিও জানি না আমার বাবা কি অবস্থা আছে, আমার দাদা কি অবস্থা আছে আমি জানি না, একমাত্র আল্লাহ জানে। ওনারা চলে গেছে, আমাদেরকেও যেতে হবে, আমাদের সবাইকে যেতে হবে। যতটুকু আপনার, যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য, আমার জন্য গোল্ডেন চান্স। ততক্ষণ পর্যন্ত আমল করার একটা সুযোগ রয়েছে। যখন কন্ট্রোল লাইনেতে রুহু চলে আসবে, যখন কন্ট্রোল লাইনেতে রুহু আসবে, তখন আপনি চাইলেও আপনি আমল করতে পারবেন না। আপনি দুনিয়া থেকে এখনো যান নাই, তো আসাদদাকুম মিনাস সালিহিন, এখন আপনি যান নাই, ওনাকে স্যার দেন। আসসালামু আলাইকুম। জি, একটু আলোচনা করতেছি আমি, তো আলোচনা ইকবাল ভাই আসতে কথা বল। জি, এখন বলেন ইকবাল ভাই, আপনার কি নিয়ে বলছিলাম, কার মনে আছে? ক্ষণিকের ভোগের বস্তু। এই দুনিয়ার যখন কন্ট্রোল লাইনেতে আপনার রুহু চলে আসবে, আপনি তখন সব কিছু দেখতেছেন, বা আমিও দেখব। আমার সামনে এভাবে বসে থাকবে, আমি যদি খারাপ হই, কালো ফেরেশতা বসে থাকবে, মানে পোশাকটা কালো, এভাবে যতটুকু পর্যন্ত আমার চোখ যায়, সহিহ বুখারীর বর্ণনায় যতটুকু পর্যন্ত চোখ যায় এভাবে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আপনার এখনো রুহ যায় নাই, আপনার রুহ এখানে পর্যন্ত চলে আসছে, আপনি এখনো দেখতেছেন, সব কিছু বুঝতেছেন। আপনার আশেপাশে আমরা ছেলে মেয়ে কান্নাকানি করতেছে, স্ত্রী কান্নাকানি করতেছে, আমরা কিন্তু দেখতেছেন, জানতেছেন, বুঝতেছেন, দেখতেছেন। কালো ফেরেশতা দেখে আপনার মনের ভিতরে একটা ভয় দিতে পারে, কালো ফেরেশতা, তাহলে তো আমার তো 12টা বাজে গেছে, আমার তো অবস্থা খারাপ। ফাসাদদাকুম মিনাস সালিহিন, তখন আমরা আল্লাহর কাছে সাহায্য করব, ওই খারাপ মানুষ সাহায্য করবো। আল্লাহ গো, আর সামান্যতম দিন, কিছু দিন আমাকে দুনিয়াতে রাখেন, আর খারাপ কাজ করব না। দুনিয়াতে আমি যেখানে যত টাকা জমাইছি আল্লাহ সব তোমার রাস্তা দান করে দেবো, আমার আর একটু সুযোগ দেন, আমাকে আবার দুনিয়াতে আর কিছুকাল বাঁচার আমাকে সুযোগ দেন। আল্লাহ বলবে কাল্লা, কখনো না, এটা কথার কথা, তুমি তো এখন বলবে। ফেরাউনও তো বলছে এভাবে ডুবার সময়, ফেরাউন বলছে রব্বি আমানতু মূসা ওয়া হারুন, আল্লাহ আমি ঈমান আনছি এখন মূসা আলাইহিস সালামের রবের উপর, হারুন আলাইহিস সালামের নবের উপর, আমি এখন বুঝছি, আমি ঈমান আনতেছি। আল্লাহ বলছে আলান, তোমার কাছে এত কিছু পাঠাইলাম, এত কিছু বললাম, মূসা আলাইহিস সালাম রাত দিন তোমাকে বুঝাইছে, হ্যাঁ, তুমি এখন যখন ডুবিতে সাগরে তুমি ডুবতেছো, আর এখন বলতেছো ঈমান আনবা, কখনো না, আল্লাহ ছাড়ে দিবেন না। তখন আপনার তওবা করলে আর কাম হবে না। এই জন্য রূহ কণ্ঠনালীতে আসার আগে থেকে আপনার প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান। মৃত্যু আপনার এতই নিকট, আমাদের মৃত্যু আমাদের এত নিকট যে আপনি একটা ভালো মানুষ রাস্তা থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে, হয়তো উঠটাকে গেছে, দম চলে গেছে, সুস্থ মানুষ,
আপনি যখন খবর আপনার কাছে খবর আসছে, আরে না আমি তো বিশ্বাস করি না, কি মরছে ওনাকে, একটু আগে আমি ওনার দোকানে ওনার সাথে চা খেলাম, আপনি কি বলেন, উনি সুস্থ মানুষ, আমার সাথে কি সুন্দর কথা বললো, আর উনি আমাকে দাওয়াত দিল কালকে আসার জন্য মিটিংয়ে, আর আপনি বলতেছে মরে গেছে, আরে না বিশ্বাস হয় না, হবে কিভাবে, আমরা দেখছেন না সুস্থ মানুষ। কিন্তু মৃত্যু আমাদের তাড়াইতেছে, কিন্তু প্রতিনিয়ত তাড়াইতেছে আমাদেরকে। আমরা কিন্তু আমাদের আসল ঠিকানা, প্রতিদিন আমরা আসল ঠিকানা আমরা দাব দিচ্ছি, কদম দিচ্ছি, সামনে বাড়াচ্ছি, হয়তো আমাদের খেয়াল নেই একটা সেকেন্ড আমাদের জীবন চলে যাচ্ছে, মানে এই এক সেকেন্ড আর কখনো আমাদের জীবনে ফিরে আসবে না, আর কখনো ফিরে আসবে না। আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাদের আজকের এই তামান পৃথিবীতে মুসলমানেরা কেন পরাজিত, কেন মুসলমানদের উপরে এত অত্যাচার, কেন মুসলমানেরা আপনার পরাজিত হচ্ছে, কেন মুসলমানরা মার খাচ্ছে, কারণ আমরা আমাদের তাওহীদ ঈমান আমল থেকে আমরা বহুত দূরে চলে গেছি। যে সমাজে ফজর সালাতে যদি দুইজন হয় মসজিদে, আপনি কিভাবে কল্পনা করেন এই মুসলিম জাতিকে আল্লাহ সাহায্য করবে? কখনো না। আল্লাহ বলছেন ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, নেতৃত্ব দিবে তোমরাই, পৃথিবীতে চালাবে তোমরাই, পৃথিবী সাবিগারি তোমাদের হাতেই থাকবে, তোমরাই নেতৃত্ব দিবে, তোমাদের কাছে কলকারখানা থাকবে, তোমাদের কাছে শিল্প কারখানা থাকবে, তোমাদের কাছে সব কিছু থাকবে, তোমাদের গোলামি করবে কাফেররা। তো আমরা যদি আল্লাহ সত্য দিয়েছে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, কিন্তু আমরা তো মুমিন না, আমরা নামে মুসলিম, কামে নাই, একজনও কামে নাই। অধিকাংশ মানুষ নামে মুসলিম, যে আমি যদি জিজ্ঞেস করেন যে নামাজ পড়েন না কেন, বলে ভাই নামাজটা বসে একটু কম পড়ি তো পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, এই কথাটা বলবে যে নামাজটা বসে একটু কম পড়ি তবে আল্লাহরে বিশ্বাস করি, আমরা ঈমান আছে। তো ঈমান কিভাবে বুঝবো আমরা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন এশারের সালাত আর ফজরের সালাত মসজিদে তুমি তাকে যদি দেখো, তাহলে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও তাকে, মুমিনের সার্টিফিকেট। তো আমরা এশারের ফজরের নামাজ নাই, তো মুমিন আপনি কিভাবে হলেন? দাবি কিভাবে আপনি করেন? কিভাবে আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ সাহায্য করবে? আপনি অমুক তুমুকের দোষ দিয়ে কী লাভ হইব? এতারা আমাদের মারে, এতারা আমাদের গুল্লি করে, এতারা আমার লাস্টিদের, এতে আমরা জালেম, শুধু আমরা কিনা অন্যকে দোষারোপ করছি, আমাদের নিজের কীর্তি আপনার হাতের কামাই, আমাদের যে আমরা পাপ করতেছি, এই পাপের দরুন আমাদের উপর শাস্তি ভোগ করতে হচ্ছে। আমরা তো বুঝতেছি না, আমরা তো শুধু ওই হাহাকার, এই যে কত বড় বন্যা আপনারা দেখছেন, আমরা তো দূরের কথা, আপনাদের দাদারও দেখে নাই, দেখাইছে না আল্লাহ, দেখাইছে এর তুমি বড় বঙ্গা যদি এখন তো এই রুমের উপর দিয়ে যদি পানি যায়, এই রুমও তো দেখাইতে পারে আল্লাহ, তখন থাকবে কোনো কিছু? বন্যার মানে ঢেউর সব বঙ্গোপসাগরে তাই পড়বে সবগুলা। কিন্তু আল্লাহ আমাদের উপর বিশাল একটা রহমত দিয়ে রাখছেন যে আরে বান্দা একটু ফিরে আয়, তোরে বন্যা দিছি একটু ফিরে আসার জন্য, তোকে সাইক্লোন দিচ্ছে একটু ফিরে আসার জন্য, ঝড় তুফান দিচ্ছে একটু ফিরে আসার জন্য, তোর করোনা ভাইরাস দিলাম একটু ফিরে আসার জন্য, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করলাম ফিরে আসার জন্য। ফিরে আয়, কাম ব্যাক, আমার দিকে ফিরে আয়। কিন্তু আমরা তো ফিরে আসি না, যতক্ষণ পর্যন্ত আপনার বিপদে পড়ি তখন পর্যন্ত আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা ঠাডা মারলে, যখন ঠাডা মারে তখন আল্লাহ 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 বাঁচাও। যখন ঝড় তুফান আমাদের গড় টিন সবগুলো উড়ে নিয়ে যায়, আপনার গাছের পর গাছ পড়ে যায়, রাস্তায় বদ্ধ হয়ে যায়, আল্লাহ বাঁচাও। আল্লাহ যখন ডাক শুনে আল্লাহ বাঁচিয়ে দেয়, তখন আবার আমরা বেনামাজি হয়ে যাই, আবার আমরা মাজার যাই, সেজদা করি, আবার যে আমরা ফিরে যাই পড়ে থাকি। আমরা আল্লাহকে ডাকার সুযোগ হয় না,